ছেলের জন্মদিন, কিন্তু আজ আবার আমার ছেলের ইংলিশ পরীক্ষা, তাই জন্য আর প্রত্যেক বছর ছেলেকে নিয়ে আমি জন্মদিনের দিন যাই অঞ্জলি দিতে, দুজনে অঞ্জলি দিই, তারপরে ও স্কুলে চলে যেত। আর যখন স্কুল ছুটি থাকতো তখন তো স্কুলের কোনো ব্যাপার না, নাহলে প্রত্যেক বছর ছোটোবেলা থেকে 1 বছর থেকে আমি এই মন্দিরেই পুজো দিতাম। কিন্তু আর যেহেতু মানে পরীক্ষা, ওই জন্য আমি ভাবছিলাম যে কী হবে, তা ভগবান এমনই মানে সত্যি কৃপা করেছে যে এই মন্দিরটায় আমি আগের দিনে পুজো দিয়ে এসেছি। ওর বাবা আর আমি গিয়ে সন্ধেবেলায় পুজো দিয়ে ছেলের ফুল তারপরে চরণামৃত নিয়ে চলে এসেছি। আর পরীক্ষার দিনকে মানে কপাল এত ভালো, টেনশান করছিলাম, তা ভেবেছিলাম ছেলেকে নিয়ে হয়তো মন্দিরে যেতে পারবো না, কিন্তু আমি অটো থেকে নেমেই ছেলে দেখাচ্ছে মা মন্দির, কালী মন্দির। তা ছেলে আর আমি সেই কালী মন্দিরে গিয়ে, ছেলে যেহেতু ভাত খেয়ে পরীক্ষা দিতে গেছিলো তো ও অঞ্জলি দেয়নি, আমি অঞ্জলি দিয়েছিলাম, দিয়ে মা বেটা দুজনে পুজো দিয়ে তারপরে মানে পরীক্ষার হলে ছেলেকে ঢুকিয়ে দিয়েছি। তাই মনটা খুব শান্তি ছিল। আর জন্মদিন এবছর সেভাবে করব না। কি ব্যাপার? আর একটা কই বাচ্চা, কই একটা? হ্যাঁ চুপটি করে বসো, দাদাভাই কেক কাটবে, সব বসে। হ্যাঁ আশীর্বাদ করে দাও তো, দাদাকে আশীর্বাদ করে দাও। হ্যাঁ তুলে দাও, ছুটকিকে তুলে দাও। আর দুটো বাইরে আছে, কারণ ভোলা ওই দুটোকে সহ্য করতে পারে না বলে ওই দুটোকে আনতে পারলাম না, ওই দুটোকে আর আনা গেল না। এই যে আমার ছেলের জন্মদিনে দেখেছেন কত আশীর্বাদ দেওয়ার লোক, দেখুন। ও বাবা ছুঁয়ে পড়ছে আদরে। বসুন আপনি, বসুন আপনি, বসুন। আয় ছুটকি বস, বস ছুটকি বস, সব বসে যাও। কেক কাটা হবে, কেক কাটা হবে, কেক। এই যে দাদা কেক কাটবে। হ্যাঁ হ্যাঁ ওখানে 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 বসো, ওই চিংড়ে ওখানে বস। ছেলের জন্মদিন বলে কাউকে ডাকা হয়নি, ডাকা হয়েছিল পিসির ছেলেদের, ওরা সবাই শরীর অসুস্থ, কি কারণ আছে মানে ওরা সব ঘুমিয়ে পড়েছে, কারণ কেক কাটবে শুধু ছেলে এইটুকুনি ছিল। স্ট্রবেরি, তোর বাবা স্ট্রবেরি আর ম্যাঙ্গো ছিল, আমি বললাম ম্যাঙ্গো আনো না, তা স্ট্রবেরিও আমার পছন্দ না, কিন্তু বাটারস্কচ পছন্দ ছিল, বাটারস্কচ তোর বাবা পায়নি। হ্যাঁ গ্লোরিতে এইরকমই থাকে। ছেলে তো পরীক্ষা চলছে, ওই জন্য এবছর জন্মদিন করিনি, তাও ওর বাবার মনটা মানছে না বলে একটা কেক নিয়ে এসে দিয়েছে, তা সেই কেকটাই ছেলে এখন কাটবে। দেখে নিন কেকটা কেমন। আর আমার তো জানেন ছেলেকে ভোলা আশীর্বাদ করেই দিয়েছে ফার্স্টে। দেখুন দেখুন, এটা পড়ে যাবে, এটা কেক দেখে না আর ঠিক থাকতে পারছে না, এটা এটা পড়ে যাবে, নামের বানানটা তো ঠিক লিখে দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখাই। ছেলে কেক কাটবে, আমি কিরকম করে ক্যামেরা দিচ্ছি, আমার তো ঘরে না আলো খুব কম, কিরকম লাগে দেখতে। যাই হোক, বলা কি হয়েছে, কি বলতে চাইছিস, দাদাকে কি বলবি, কিছু বলবি তোরা, কিছু বক্তব্য? ছুটকি, ছুটকি চুপটি করে বস। আমি ঘুরে যাই। আমার ছেলের সবে 1 বছর বয়স হয়েছে, বুঝেছেন, ওই জন্য একটা মোমবাতি জ্বালাচ্ছি। দেখেন কিভাবে জন্মদিন আজকে আমার ছেলের হচ্ছে। গত বছরে জন্মদিন হয়নি, কারণ আমার শ্বশুরমশাই মারা গেছিলো, কালা ওষুধ ছিল, হয়নি। আর তার আগের বছর মানে ফেব্রুয়ারিতে, হ্যাঁ হয়েছিল, ফেব্রুয়ারিতে হয়েছিল, পরের ফেব্রুয়ারিতে হয়নি। আচ্ছা নাও করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবান, হ্যাপি বার্থডে টু ইউ। চলো হাততালি হাততালি হাততালি, আমার ছেলের জন্য হাততালি দাও। আর একটু ঠুসে দে, একটু ঠুসে দে। কেন একটুখানি খা বাবা, একটুখানি খা। স্ট্রবেরি না, স্ট্রবেরি নেই, অতটা স্ট্রবেরি ফ্লেভার তুই ভিতর দিয়ে খা, একটু খা। লোক নেই, কেক কে খাবে? আমার বাচ্চারা খাবে, আমার বাচ্চারা। এখন না, এখন না, রাত্রেবেলা কেউ কেক খাবে না। ও বাবা রে, চুটকারাকে দেখো গো। চল্লো 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 চল্লো। ওই ক্রিমগুলো কি করে দিই তাহলে? টুলের ওপর উঠে কেক চাচ্ছে।
আজকে আমাদের সেরকম কিছু মেনু হয়নি, আমি এক্ষুনির মধ্যেই আমি চিকেন কষা করেছি আর রুমালি রুটি ওর বাবা নিয়ে এসছে দোকান থেকে, নিয়ে আসলাম। রুমালি রুটি, চিকেন কষা আর পায়েস আর এই কেক, আর কিছু না, মিষ্টি মিষ্টি কিছু আনিনি। খাবে খাবে বাবা, তোমাদের দেওয়া হবে। তার সব বন্ধ যেখানে, তাহলে কি করে দিবি? কারণ আমার ননদের ছেলেরা আসবে ভেবেছিলাম, তো ওরা খাবে ভেবেছিলাম, ওই জন্য রুমালি রুটি আনিয়েছিলাম। তো যাই হোক, মেনুটা কি দেখে নিন। মাংস করেছি, এসব মাংস সব কন্টেনারে ভরা হয়ে গেছে, এসব মাংসগুলো। আর ওই কেক, আর এই যে পায়েস, রুটি আগেই দেখিয়ে দিয়েছি, আর কেক দিয়ে দিচ্ছি সবাইকে, এতে করে তারপরে লাস্টে ফ্রেশ হয়ে খাবো।